السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصبح بدا من طلعته والليل دجى من وفرته فاق الرسل فضلا وعلا أهدى السبل لدلالته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا مصطفى يا مجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا بالظلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن نلت يا ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا
وحسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد मुअज़्ज़ज़ मोहतरम अत्र जामे मस्जिद गौसे पाकेर मुसल्लियान महान अल्लाह रब्बुल आलमीनेर दरबारे असंख्य बार शुक्र आदाय करी एवं एर परे अल्लाहर प्रिय हबीब दो जहानेर सरदार सरकारे दो आलम नूरे मुजस्सम रसूल खुदा हबीब किबरिया सय्यदुना व नबीयुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमार दरबारे अगणित बार दुरूद व सालाम पेश करछि। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তার দরবারে কবুল করুন, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। হাজিরিন, कुरान पाकेर आयात आलोचना शुरू करार आगे बरकतेर जन्य पढ़ते हय, सेई हिसेबे सूरा हाशरेर 7 नम्बर आयात आपनादेर सामने आमी तेलावत करेछि। किन्तु कुरान पाकेर एई आयातेर विस्तारित विश्लेषणेर जन्य आजकेर बक्तव्य नय। ए आयातेर आलोके हुजूर আকরাম सल्लल्लाहु आलैहि वसल्लमार किछु नसीहत जेटा हादिसे एसेছে एगुलोर किछु अंश आमरा आमलेर जन्य आमादेर आखलाक, आमादेर सूरत, आमादेर सीरत, आमादेर काजकर्म, आमादेर अभ्यास चरित्र ठीक करार जन्य आजकेर आलोचना। आल्लाह आमादेर सकलके तार दरबारे कबुल करुन एवं रसूल पाक सल्लल्लाहु आलैहि वसल्लामेर सुन्नतेर उपरे पाबंद हওয়ার तौफिक दान करुन, आमीन। आयाते जेटा एসছে সেটা বাংলা হলো এই, যা কিছু তোমাদের রসূল তোমাদেরকে দিয়েছেন, তোমাদের জন্য নিয়ে এসেছেন, দিয়েছেন, সেগুলো তোমরা মজবুতভাবে ধরো, আর যে বিষয়ে রসূল তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটা হলো ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তো এখন আমি যে বললাম হুজুরের হাদিসের মধ্যে যে বিষয়গুলো আজকের আলোচনার জন্য আমাদের সামনে আসতেছে সেগুলো ওই আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন তোমাদেরকে রসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা বর্জন করতে বলেছেন তা বর্জন করো। এই আলোকে আজকে কিছু আল্লাহর নবীর নসিহত আমরা আলোচনা করি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করছেন, সিত্তাতু আশিয়া তুহবিতুল আমালা। 6টা এমন বিষয় রয়েছে যেগুলো আমলকে বরবাদ করে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, ফরজ, নফল, যে আমলগুলো আমরা করি সে আমলগুলো আমল নামা থেকে বিদায় হয়ে যেতে পারে 6টা বিষয়ের কারণে। ব্যাংকিং সিস্টেমের মতো
ব্যাংকিং সিস্টেমে কখনো যদি সেভিংস হয়, তো সেই সেভিংস কোনো কারণে উধাও হয়ে যেতে পারে, সেটা দেউলিয়া হওয়ার মাধ্যমে হোক বা অন্য কোনো বিষয়ের দ্বারাই হোক। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের যে আমলগুলো সেভিংস হয়, যেগুলো জমা হয়, সেগুলো আমাদের কিছু বদভ্যাসের কারণে আমল নামা থেকে এমনভাবে বিদায় হয়ে যাবে কিয়ামতের ময়দানে, যখন আমরা স্মরণ করে করে যাব যে আমরা তো ওগুলা করছিলাম, এটা করছিলাম, ওটা করছিলাম, আমল আমাদের সামনে পেশ করার পর দেখবো এগুলো কিছুই নাই আমাদের আমল নামায়। তো সেই বিষয়গুলো 6টা বিষয় আজকে আলোচনা করা তো সম্ভব হবে না, একটা দুইটা যা সম্ভব হয়, যদি এখান থেকেও আল্লাহ হেদায়েত নসিব করেন, একজন দুইজন মানুষও যদি এটার উপরে আমরা আমলে আসতে পারি, তাহলে আজকের এই আলোচনা সার্থক হয়েছে, ফলপ্রসূ হয়েছে বলে ধরা যাবে। সে 6টা বিষয় যেগুলো জোড়ানো সম্পদকে বরবাদ করতে পারে। 1 নম্বর হচ্ছে আল ইশতিগালু বিউয়ুবিল খালকে। আল ইশতিগালু বিউয়ুবিল খালকে মানে হচ্ছে মানুষের আয়েব দোষ তালাশ করে অপর মানুষের সামনে প্রকাশ করা। বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। মানুষের দোষ তালাশ করে অপর মানুষের সামনে প্রকাশ করা, এর মধ্যে গীবতও আছে, পরচর্চা আছে, পরনিন্দা, পিছনে পিছনে কথা বলা, এগুলো সব এগুলোর মধ্যেই অন্তর্ভুক্ত। এইটা নিজের কাঁধের উপরে নিজের নেকামল যেটা সম্পদ হিসেবে আছে, এটা বিদায় করতে পারে, ধ্বংস করতে পারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে দেখে বলছেন কথাটা, হুজুর কারো থেকে শুনে বলেন নাই, হুজুর এইরকম আমল বিদায় হতে দেখছেন, দেখে উম্মতকে সতর্ক করছেন যে আপনি নামাজ পড়তেছেন, হে আমার উম্মত, আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন, হ্যাঁ মানুষের সেবা করতেছেন, নেক আমলে এক সাইডে আপনি নেক আমল করতে করতে অনেক বিশাল ভান্ডার আপনি জমা করছেন, কিন্তু এগুলো বরবাদ হতে পারে যদি পাশাপাশি মানুষের গীবত করেন, মানুষের পিছনে পরনিন্দা করেন, পরচর্চা করেন, তার দোষ তালাশ করে মানুষের সামনে প্রকাশ যদি করেন, তার ক্ষতি যা হবে না হবে তার থেকে বেশি ক্ষতি হবে আপনার, যিনি এগুলো করছেন। আল ইশতিগালু বিউয়ুবিল খালকে। আপনারা জানেন, আমরা সকলে জানি যে আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম আছে সাত্তার, আছে না? অনেকে নাম রাখে আব্দুস সাত্তার। তো সাত্তার আল্লাহর নাম, মানে কি? অতি অতি বা বেশি বেশি দোষ ত্রুটি গোপনকারী। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার সাত্তার নামের চাদরের নিচে গোপন করে রাখছেন, ছুপায় রাখি দিয়েছেন, যাতে তার দোষ ত্রুটিগুলো অপরের সামনে প্রকাশ না পায় আর সে বেইজ্জত না হয়। এইরকম আমাদের মতো বড় বড় হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা বেইজ্জত হওয়ার জন্য বহুত কারণ সৃষ্টি হয়ে আছে, যেটা আল্লাহ গোপন করে ফেলছেন। প্রকাশ পেলে তার পিছনে নামাজ পড়া তো দূরের কথা, তার দিকে তাকিয়ে দেখাও পাপ মনে করবে। কিন্তু আল্লাহ তার টুপির জায়গায় টুপি, দাড়ির জায়গায় দাড়ি, পাগড়ির জায়গায় পাগড়ি, জুব্বার জায়গায় জুব্বা রেখে তাকে আল্লাহ তাআলা সম্মান দিচ্ছেন, তিনিও সম্মান নিতেছেন। অথচ পাশাপাশি ওই সমস্ত অপরাধ আছে যে অপরাধগুলো তার জন্য বেইজ্জতির কারণ হইতে পারে, কিন্তু আল্লাহ সেগুলোকে গোপন করে রাখছেন। বুখারী শরীফ একটা হাদিস এরকম আছে, একজন সাহাবী অপর এক সাহাবীকে জিজ্ঞেস করতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজওয়ার ব্যাপারে কি বলেছেন, তুমি কি জানো? নাজওয়া
আমাদের প্রিয় নবীজি নাজওয়ার ব্যাপারে কি বলেছেন তুমি কি জানো? নাজওয়ার ব্যাপারে হুজুর থেকে কোনো বক্তব্য শুনছিলা? আমাকে বলো। নাজওয়া মানে হচ্ছে কানে কানে কথা বলা। কি কানে কানে কথা বলা? সেখান থেকে মোনাজাত, আমরা যে মোনাজাত বলি, মোনাজাত নাজওয়া থেকে, অর্থাৎ আল্লাহর সাথে কানে কানে কথা বলাই হলো মোনাজাত। তো এটা তো বান্দা আল্লাহর সাথে বলেন, আবার আল্লাহ বান্দার সাথে কোনো নাজওয়া করেন কিনা, কানে কানে কোনো কথা বলেন কিনা, কানে মুখে আর কি, বান্দার কানের কাছে আল্লাহ মুখ নিয়ে গোপনে কোনো কথা তাকে শুনান কিনা, এ বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিছু বলে থাকেন, তুমি যদি শুনে থাকো আমাকে একটু বলো না। তো উনি বলেন যে হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজওয়ার ব্যাপারে বলেছেন এরকম যে আল্লাহ নাকি কিয়ামতের দিন একজন বান্দা, দোষী পাপী বান্দাকে ডেকে তার কানে কানে, কিয়ামতের মধ্যে উপস্থিত সকল সৃষ্টি যেন না শুনে, ডেকে বলবেন যে হে আমার বান্দা, দেখো তুমি এই আমলগুলো করছো, সব গুনাহের কাজ, দেখো তো এগুলো কানে কানে। সে স্বীকার করবে যে আল্লাহ আমি এগুলো করছি, আমার মনে পড়তেছে একটা একটা, এগুলো সব আমি করছি। আল্লাহ বলবেন যে এখন তোমার সাথে আমি কি করতে পারি, কি ব্যবহার করব? তখন সে চুপ থাকবে, মানে আল্লাহর সামনে হায়াআন, লজ্জিত হয়ে শরম পেয়ে এমন চুপ হয়ে যাবে, চুপসে যাবে যে আল্লাহ মাফ করে দাও এই কথাটা বলারও তার কাছে লজ্জাবোধ হবে যে আল্লাহর কাছে মাফ চাই কেমনে, সে মুখ তো আমার নাই। আল্লাহ যখন দেখবেন যে বান্দার অবস্থা তো খুব ভেবাসেগা, সে তো আমার সামনে হায়া শরমে লজ্জায় মাথাও উঠাচ্ছে না, তখন তাকে আল্লাহ অভয় দিয়ে বলবেন যে দেখো এগুলো তো আমি জাতির সামনে প্রকাশ হইতে দেয়নি, এগুলো আমি আমার সাত্তার পর্দা দিয়ে ঢেকে রাখছিলাম, কেউ দেখে নাই, এগুলো আমি আর তুমি জানি, যে এগুলো আমি আর তুমি জানি, কেউ জানে না। এমত অবস্থায় কেউ যখন জানে না, তখন বিষয়টা আমি আর তোমার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এটা 5 কান হয় নাই, 5 কান হওয়া বুঝেননি, 2 কান 2 কান 4 কান 2 জন, আর আরেক কান অতিরিক্ত হইলে 5 কান, মানে এখানে 3য় জন যুক্ত হয়েছে না। আল্লাহ বলেন যে 5 কান হইতে দেই নাই আমি, এটা এই মধ্যে সীমাবদ্ধ, তো এটা আমার আর তোমার ব্যাপার ছিল, কেউ জানে নাই জানেও না, তো আমি তোমাকে মাফ করে দিলাম। এই হলো আল্লাহর সাত্তারিয়ত, আল্লাহ চাদর দিয়ে গোপন করে রাখার ফজিলত। তো আল্লাহ বান্দার গুনাহকে আল্লাহ তাআলা চাদর দিয়ে ঢেকে গোপন করে রাখেন, সেই বান্দা যদি আরেকজনের দোষ জগতের সামনে প্রকাশ করে, তাহলে তাকে কি বিচার করা দরকার? জি, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাপারে একটা বিধান দিছেন। সে বিধানটা হচ্ছে যেটা আপনাদেরকে শোনাচ্ছি, যে মানুষের 6টা অভ্যাস মানুষের আমলকে বরবাদ করতে পারে, কৃত আমল, করা আমল। তোর মধ্যে একটা হলো আল ইশতিগালু বিউয়ুবিল খালকে, সৃষ্টি জগতের মানব জাতির পিছনে একজন আরেকজনের পিছনে তার দোষ প্রকাশ করার জন্য লেগে থাকা, যেটা আল্লাহ করেন না, আল্লাহ বরং উল্টাটা করেন। কোনটা? আল্লাহ গোপন করেন। তো আল্লাহর অভ্যাসে না অভ্যস্ত হওয়ার দরকার ছিল, যে আল্লাহ গোপন করেন, আমিও গোপন করি, আমিও আমার অপর ভাইয়ের দোষকে প্রকাশ না করি। কিন্তু না, আল্লাহ যেটাকে গোপন করতে চাচ্ছেন তিনি সেটাকে প্রকাশ করে দিচ্ছেন। তো ইজ ইকুয়াল টু, সমান সমান কি দাঁড়াইলো? যে আল্লাহর সাথে আমি মোকাবেলা করতেছি, আল্লাহ গোপন করতে চাচ্ছেন, আমি প্রকাশ করে দিচ্ছি। আল্লাহর সাথে যদি কেউ মোকাবেলায় আসে, সে কি আল্লাহর সাথে যুদ্ধে নেমে লিপ্ত হয়ে সে জয়যুক্ত হতে পারবে? হ্যাঁ, আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে সে জয়যুক্ত হতে পারবে না। তো এই জন্য হাদিসে আরও আসছে, এই হাদিসের ব্যাখ্যা আর একটা হাদিস পড়তেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাম মান আমানা বিলিসানিহি ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু ফি কলবিহি, অথবা ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু। হে ওই মুসলমানেরা যারা ঈমান আনছো মুখে, কিন্তু কলবে এখনো ঈমান প্রবেশ করে নাই।
চিন্তা করেন হুজুর কথা কোথায় বলছেন। হুজুর বলতেছেন ওই সমস্ত মুসলমানেরা যারা ঈমান মুখে আনছো কিন্তু দিলে এখনো ঈমান প্রবেশ করে না। তাইলে এখানে মুসলমান দুই প্রকার হয়ে গেল না হুজুরের কথার দ্বারায়, যে এক প্রকার মুসলমান হইল মুসলমান মুখেও ঈমান আনছে দিলেও ঈমান প্রবেশ করছে, এরা এক প্রকার। আর এক প্রকার হইল যে মুখে ঈমান আনছে কিন্তু দিলে। হুজুর এখানে এই হাদিসের মধ্যে কাদেরকে অ্যাড্রেস করলেন? যাদের মুখে ঈমান আনা হয়েছে কিন্তু দিলে এখনো ঈমান প্রবেশ করে নাই, তাদেরকে বলতেছেন যে লা তাকতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবত করিও না। লা তাকতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবত করিও না। সাধারণত সমাজে যে ব্যক্তি একটু আল্লাহ ভীরু, যে ব্যক্তি সুফি দরবেশ, হ্যাঁ, সাধারণত এগুলো একটু ঢিলা হয়, লুজ প্রকৃতির হয়। তাদের ইচ্ছা, তাদের এরাদা, তাদের ইবাদত, তাদের বন্দেগী তাদেরকে দুনিয়ার তুলনায় লুজ করে দেয়। অন্যান্য মানুষ যারা ইবাদত বন্দেগী কম করে বা মোটেই করে না, তারা দেখবেন চালাক, হ্যাঁ। এবং এই যারা লুজ এদেরকে একটু গুতায়, ঢিলা বলে তাদেরকে একটু নিজের থেকে এই আপনার একটু কম মনে করে আর নিজেকে বেশি মনে করে। এটা সৃষ্টি জগতের মধ্যে শুরু থেকে চলে আসতেছে, এটা এমন কোনো নতুন কিছু না। যারা পার্থিব জাগতিক ব্যাপারে চালাক তারা আল্লাহওয়ালাদেরকে একটু পাগলভাবে, ঢিলাভাবে, লুজভাবে, এবং এটা স্বাভাবিক, এরকম হয়ে আসছে। হযরত জুন্নুন মিসরির নাম শুনছেন না? জুন্নুন মিসরি, উনাকে তো রাস্তাঘাটে পাগল বলতো সবাই, হ্যাঁ। তো মানুষ একদিন তাকে জিজ্ঞেস করে যে তুমি নিজেকে আল্লাহওয়ালা মনে করো বা বলো, তুমি কিভাবে বুঝলা যে তুমি আল্লাহওয়ালা? তখন তিনি উত্তরে যেটা বলছেন ওটা আসলে লিখে রাখার মতো। উনি বলছেন মুনজু কাতাবা ইসমি ফিল মাজানিন, যখন থেকে আল্লাহ আমার নাম পাগলের খাতায় তুলে দিছে তখন থেকে বুঝলাম যে উনি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, নইলে মানুষ আমাকে পাগল ঢিলা বলতো না। ওদিক দিয়ে মানুষের অন্তর থেকে আমার তাওয়াজ্জু, আমার ভক্তি উঠে ফেলাইছে আর নিজে ভক্তি করা আরম্ভ করছেন আল্লাহ, আর মানুষ আমাকে পাগল ডাকা আরম্ভ করছে। তখন বুঝলাম যে আমি আল্লাহর বিশেষ মানুষ, খাস মানুষ। তো যারা সমাজের মধ্যে পাগল ঢিলা তারা নিজেদেরকে দুর্বল ভাবার কোনো প্রয়োজন নেই, তারা আল্লাহওয়ালা। আল্লাহ তাদের দিকে নজর দিয়েছেন বলেই জগৎ তাদেরকে হিংসা করে, বিদ্বেষ করে, গুতায়, এই করে সেই করে। তো শুধু গুতায় না, তাদের দোষও বাইর করার চেষ্টা করে, তাদের পিছনে লাগিয়ে থাকে, তাদের পিছনে লেগে থাকে। হ্যাঁ হ্যাঁ, ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইখওয়ান। হ্যাঁ, হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাহাসাদু, পরস্পর হাসাদ করিও না, হিংসা করিও না। ওয়ালা তাগাবাদু, একে অপরের সাথে রাগান্বিত গোসা হইয়া দুইজন দুই দিকে বাঁকা হয়ে থাকিও না। এরপর ওয়ালা তাদাবারু, একজন একজনের পিছনে লাগিয়ে থাকিও না, অনুসন্ধান করা যে এটার দোষ কি, ওর কি, এটা কিভাবে লাগিয়ে থাকা, হ্যাঁ, এটা করিও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। এটা হুজুরের হাদিস, যেটার প্রতি উনি আমাকে ইশারা করলেন। এটার সাথে সংশ্লিষ্ট একটা হাদিস আজকের বিষয়বস্তুর সাথে। এই যদি গীবত, তারপরে পিছনের দোষ তালাশ করা, এটা ওটা এরকম কয়েকটা অভ্যাস যদি বন্ধ হয়ে যায়, পুরো দুনিয়াটা বেহেশতখানা হয়ে যাবে। পুরো দুনিয়াটা বেহেশতের বাগান হয়ে যাবে। হতে দিচ্ছে না, হতে দিচ্ছে না। এবং শুধু তাই নয়, আমি মনে করি তিতা গাছের ফলও মিঠা হয়ে যাবে যদি এগুলো বন্ধ হয়ে যায়। কয়েকটা বিষয় এমন আছে দুনিয়াতে, যেমন এক নম্বর হইল যে যত হত্যাকাণ্ড আছে অন্যায়ভাবে এগুলোর বিচার হওয়া। দুই হলো হক মারা বন্ধ হওয়া, পরের হক মারা
বন্ধ হওয়া, না আল্লাহর হক মারবে না বান্দার হক মারবে, কোনো হকে না বাপ মার হক মারবে, এটা বন্ধ হওয়া। 3, গীবত বন্ধ হওয়া। 4, একজন আরেকজনের দোষ তলাশ করা বন্ধ করা। এরকম 5, 7টা 10টা আমি একদিন হিসাব করছি আছে। এগুলো যদি এখন বন্ধ হয়, এখন দুনিয়াটা ব্যস্তখানায় পরিণত হবে। গাছের ফল এক একটা এত বড় হবে, গাছের ফল ছোট হয়ে গেছে না, এগুলো বড় হয়ে যাবে। কথা বুঝেননি? একটা আনার গাছের আনার এত বড় হবে যে একটা আনারের ছালের নিচে, বাকলের নিচে 7 জন মানুষ দাঁড়াইতে পারবে, বৃষ্টিতে ভিজবে না। এটা হবে, সামনে হবে। কোন দিন হবে? যেদিন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে এসে পৃথিবীর পরিবেশ আসমানি পরিবেশের মতো করে ফেলবেন, সেই দিন আনার গাছের ফল সম্বন্ধে বলা হচ্ছে এক একটা আনার এত বড় হবে যে তার চামড়া ছিললে চামড়ার নিচে 7 জন মানুষ অনায়াসে দাঁড়াইতে পারবে, বৃষ্টিতে ভিজবে না। 7টা মানুষের ছাতি হবে একটা আনারের চামড়া। এখন একটা আনারের চামড়ার নিচে আমাদের 1-2টা আঙ্গুল বা হাত দাঁড়াইতে পারবে নি, হাতও তো ভিজে যাবে। একটা আনারকে ছিলে চামড়াটাকে চ্যাপটা করে বিছান, তারপরে ওটাকে এইভাবে তুলে তলে দিয়ে হাত দিয়ে ধরেন, হাত ভিজে যাবে। কিন্তু ওই সময়ের আনারের কথা বলা হচ্ছে, একটা আনারের চামড়ার নিচে 7 জন মানুষ অনায়াসে দাঁড়াইতে পারবে। কেন? আল্লাহ খুশি হয়ে ফলকে এত বড় করে দিবেন যে পৃথিবীতে ন্যায় বিচার হচ্ছে, এই জন্য আল্লাহ খুশি হয়ে যাবেন। কথা বুঝে আসে ভাই? তো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবতাগুল মুসলিমিন, মুসলমান পরস্পর গীবত করিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, এবং একে অপরের দোষ তালাশ করে বেড়াইও না, কেউ কারো পিছনে দোষ খুঁজিও না। কেন? আল্লাহ নবী ফাইন্নাহু মান ইয়াত্তাবিউ আওরাতাল মুসলিমিনা, অথবা আওরাতা আখিহিল মুসলিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, কোন মুসলমান অপর মুসলমানের দোষ ত্রুটির পিছনে যদি ছুটে এবং বাহির করে যদি মানুষের সামনে প্রকাশ করে, তাহলে আল্লাহ তাআলাও তার দোষ ত্রুটিকে এমনভাবে প্রকাশ করে দিবেন যে মরার সময়, মরার পরেও তার ওই দোষটা লইয়া দুনিয়া থেকে মরবে সে। কথা বুঝে আসেনি ভাই? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান ইয়াত্তাবি আওরাতাহু ইউফদিহুহু ওয়ালাউ ফি জাওফি বাইতিহি, অর্থাৎ আল্লাহ যাকে পাইছেন, আল্লাহ যাকে কি পাইছেন, পাইছেন বলতে কি বুঝায়? মানে আল্লাহ যাকে ধরবেন, আল্লাহ ধরতেছেন না, কিন্তু যাকে ধরবেন তাকে এমনভাবে উলঙ্গ করে দিবেন, নাঙ্গা করে দিবেন যে সে যদি সুরক্ষিত কেল্লার ভিতরেও থাকে, কেল্লার ভিতরেও মানুষ জানবে যে একজন হারামি, একজন শয়তান বদমাইশ ভিতরে আছে, এটা মানুষ জানবে, একদম প্রকাশ করে দিবেন আল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সাথে যুদ্ধ করিও না, আল্লাহর বিরুদ্ধে যাইয়া আল্লাহকে তোমার সাথে পরস্পর যুদ্ধে নামাইও না, এবং কারো গীবত করিও না, কারো আওরাতের পিছনে অর্থাৎ কারো দোষ ত্রুটির পিছনে সময় লাগাইও না। বস নিজের দোষের দিকে খেয়াল করো। কিসের দিকে খেয়াল করো? নিজের দোষের দিকে খেয়াল করো। আমাদের তো সমাজের এমন অবস্থা, বা আমাদের যে কোনো জায়গায়, সমাজ নয় যে কোনো জায়গায় এমন অবস্থা যে কারো অজু চলে গেছে, এমন অজু চলে গেছে যে এটা একটা দোষ, অজু কিল্লে গেল, হেটার বিচার করতে বসছে যে কে, যে ব্যক্তির গোসল ফরজ হয়েছে সে। আরে ভাই, যার অজু গেছে তার বিচার তো করবে যে পবিত্র অজুতে আছে সে না বিচার করতে পারবে, সে যোগ্য। কিন্তু যার গোসল ফরজ হয়েছে তার তো গোসল করা ফরজ, সে কারণে ওই লোকের বিচার করবে, এর থেকে তো পবিত্র বেশি আছে। কথা বুঝুন নাই? একজন ব্যক্তি একবার মদ খাইছে, এটার বিচার করতে হবে, বিচার করতেছে ওই ব্যক্তি যে সারা জীবন মদ খায়, সে পারবে? তার যোগ্যতা আছে সেটার? জটিল বিষয়। এই জন্য হুজুর আসলাম বলেছেন, কেউ কারো দোষের পিছনে কি করিও না, ছুটিও না, নিজের দোষের প্রতি খবর খেয়াল রাখো। হাদিস হযরত জালালউদ্দিন সুয়ুতি, তার একটা কিতাব আছে আল আমালি, এটাকে বলে আল আমালি লিল সুয়ুতি। ওখানে কিছু
হাদিস তিনি আনছেন। তোর মধ্যে একটা হাদিস এরকম পেলাম, আজকে পেলাম, যে আমি তো যে আপনাদের সামনে আসার আগে পড়ে আসি, লেখাপড়া করে আসি, তো আজকে নতুন একটা, এটা এর আগে আমি কখনো পাই নাই। হজরত নাফে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবদুল্লাহর ছাত্র, আবদুল্লাহ ইবনে ওমরের ছাত্র হজরতে নাফে, তারা দুজন মদিনায় থাকতেন। আবদুল্লাহ ইবনে ওমরও মদিনায় এবং নাফেও মদিনায়। তো যখন আবদুল্লাহ ইবনে ওমর শিক্ষক, রসুলের পাকের যুগে ছোট ছিলেন, ছোট 2, 4, 5, 7 বছরের আপনার সাহাবি হুজুরের কয়েকজন ছোট ছিলেন, যেমন হজরত ইমাম হাসান ও হোসাইন, হজরত ইমাম এই আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে মাসউদ, আনাস রাদিয়াল্লাহু তাআলা, এরা ছোট সাহাবি ছিলেন রসুলের পাকের যুগে। 10 হিজরির পরে, 11 হিজরির পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যখন হজরত আবু বকর সিদ্দিকের আমল, তারপরে হজরত ওমরের আমল 10 বছর, এইটা 12-13 বছর পার হওয়ার পরে এরা বড় হইতেছেন আস্তে আস্তে, তখন তারা ওস্তাদ হয়ে গেছেন, শিক্ষক হয়ে গেছেন। তখন এই নাফে ছাত্র হজরত আবদুল্লাহ ইবনে ওমরের, তিনি রেওয়ায়েত করতেছেন হাদিস রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আবদুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে কানা বিল মদিনাতে আকওয়ামুন লাহুম উয়ুবুন ফাসাকাতু, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, ফাসাকাতু আন উয়ুবিন নাসে ফাসাকাতাল্লাহু আন উয়ুবিহিম আন নাসা। মদিনায় একদল লোক ছিল যাদের ভিতরে পারিবারিক হোক বা সামাজিক হোক দোষ আছিল। অনেক দোষ কিন্তু সামাজিকভাবে থাকে, একেবারে সমাজের সবগুলোই এরকম। কেমন? বিয়ে শাদী হয় না ওই দোষের কারণে। আপনি জিজ্ঞেস করুন কোন এলাকায়, ওই এলাকায় দূর, ওই এলাকার মানুষগুলো তো সবগুলো এরকম। এই যেটা সামাজিক রোগ, দোষ, ওখানে কিনলে বিয়ে দিতেন গেছেন, এগুলো তো সব এরকম। এ ধরনের কথা হয় কিনা না আমি বানাই বলতেছি, যে এইরকম সামাজিক দোষ ছিল মদিনার মধ্যে একটা কওমের, একটা দলের। কিন্তু তারা আবার অন্যান্য অপর মানুষ যারা অন্য কম, মানে মদিনা বা আরব অঞ্চলের কওমগুলো তো গোত্রভিত্তিক জীবন, তাদের কবিলার সর্দার হয়, সর্দারের আন্ডারে হাজার হাজার পরিবার ওইরকম। তো এইরকম একটা দল এমন ছিল যে দলের মধ্যে দোষ ছিল, ত্রুটি ছিল, কিন্তু তারা অপর দলের ত্রুটির ব্যাপারে, অন্য কওমের ত্রুটির ব্যাপারে সম্পূর্ণ চুপ থাকতো। কারণ তারা মনে করতো দোষ আমাদের ভিতরে আছে, এতার গো দোষটা বলি লাভটা কি আমার। এ ধরনের একটা ন্যাক অভ্যাস ছিল তাদের ভিতরে, আরেকজনের দোষ ঘাটতো না তারা। হাদিসের আবারত আবার শুনেন, কানা বিল মদিনাতে আকওয়ামুন, মদিনায় এক দল লোক ছিল এরকম, লাহুম উয়ুবুন, তাদের দোষ ছিল, ফাসাকাতু আন উয়ুবিন নাস, মানুষের দোষ থেকে তারা চুপ থাকতো, মানুষের দোষ তারা মুখে বলতো না, নিজেদের দোষের দিকে লক্ষ্য রাখতো যে আমাদেরও দোষ আছে, এদের দোষের কথা বলি লাভ নাই, নিজেরা আগে ঠিক হইতে হবে। তো মানুষের দোষ বললেও সেটা খাটে, শোভা পায়, কিন্তু যদিও নিষেধ, তখনও নিষেধ, কিন্তু শোভা পায় তখন যখন নাকি নিজের নাই আরেকজনের আছে, নিজের আছে আরেকজনের আছে, তখন বলা তো ঠিক না। এই জন্য তারা চুপ থাকতো। তো এর দ্বারা ফায়দা হয়েছিল কি? আল্লাহ নবী বলেন ফাসাকাতাল্লাহু আন উয়ুবিহিমুন নাসা, আল্লাহ তাআলাও তাদের দোষের ব্যাপারে মানুষের মুখ বন্ধ করে দিয়েছেন, যে ওরা যখন বলে না তোমরাও তাদের দোষের ব্যাপারে বলিও না, খবরদার। আল্লাহ তাদের মন থেকে উঠাই দিয়েছেন যে এদের যে দোষ আছে এটা যেন তারা মুখে না বলে। এটা আল্লাহর সাহায্য, খোদাই সাহায্য। যখন আপনি অপরের দোষ থেকে নিজের মুখকে বন্ধ করতে পারবেন, তখন আল্লাহ তাআলাও এমন ব্যবস্থা নেবেন আপনার দোষও কেউ বলবে না, আপনার দোষও কেউ বলবে না। এটা কায়দা, সূত্র। আপনি এটা যদি বলেন যে আমি আল্লাহকে পরীক্ষা করব, আপনি পরীক্ষা করতে পারেন। কারো দোষ বলা আমি এই মুহূর্তে বন্ধ করলাম, আমার দোষ বলা বন্ধ হয়ে যাবে, বাইরে কেউ বলবে না। যেমন এটা বলে নাই। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ওয়াকানা ফিল মদিনাতে আকওয়ামুন, খুব খেয়াল করে শোনার জন্য বলছি, ওয়াকানা ফিল মদিনাতে আকওয়ামুন লা উয়ুবা লাহুম, আরেক দল ছিল মদিনায় এমন যাদের ভিতরে কোনো দোষ ছিলই না। কেমন? আমার দেশে অনেক চৌধুরী, ভুঁইয়া, মিয়া এরকম আছে যাদের দোষ কেউ ধরতে পারে না, দললে কহর গজব পড়ে যাব।
কেমন? এখন এই মদিনা শরীফে আরেক দল লোক এরকম ছিল যাদের দোষ সারাহাতান নিজে থেকেই ফি নফসিহি ছিল না, কিন্তু তারা কি করত? যে ফাতাকাল্লামু ফি উয়ুবিন নাস, কিন্তু মানুষের দোষ তারা খুলে বলে বেড়াইতো। এখন কি হওয়ার দরকার? তাদের তো দোষ নাই ধরার মতো, কিন্তু তারা মানুষের দোষ ধরত। তখন আল্লাহ কি করছেন? যে ফাআযহারাল্লাহু লাহুম উয়ুবান, আল্লাহ তাআলা তাদের মধ্যে দোষ সৃষ্টি করাইছেন। কি বুঝেন ভাই? দোষ ছিল না আপনার, কিন্তু আপনি মানুষের দোষ চর্চা করতে গেছেন, আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন। এমত অবস্থায় ওই রকম অন্যায় আল্লাহ আপনার দিকে করার আরম্ভ করছেন, করাইয়া আপনাকে দোষী বানাইছেন। আল্লাহ বানাইয়া আল্লাহ তাআলা জাতির সামনে প্রকাশ করে দিয়েছেন। এবং হাদিসে রাসূল বলতেছেন যে লাম ইয়াজালু ইউরাফুনা বিহা ইলা আন তামুত ইলা আন ইয়ামুতু, তারা মারা যাওয়া পর্যন্ত, মারা যাওয়ার পরেও তাদের এই দোষের গ্লানি তারা নিয়ে তারা কবরে গেছে। কথা বুঝে আসে ভাই? এই জন্য কারো আওরাতের পিছনে, কারো দোষ ত্রুটির পিছনে একজন মুসলমান তার নিজের সময় লাগানোটা নিজের জন্য এত ভালো কাজ না। এটা নিজের জন্য ক্ষতিকর, আমল বরবাদ করে। কি করে? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মনে পড়ে না আপনাদের? সাহাবাদের সামনে হুজুর বারেহা শুনেছি আমি হাদিসটা। এটা আমাদের নুফুসি আখলাকে সুতরাইয়ের জন্য, আখলাকি যে হাদিসগুলা, যেই আলোচনাগুলো পীর সাহেবেরা, শায়েখেরা, মাশায়েখেরা বলা দরকার, সেগুলো আমরা বলতেছি এখন। মসজিদের ইমামেরা উঠে গেছে, কথা বুঝেন না? এক পীর সাহেব আরেক পীর সাহেবের বদনামি করে। যে শস্য দিয়ে ভূত তাড়ানোর দরকার ছিল, সে শস্য নিজেই ভূত হয়ে গেছে এখন। এরকমও হয়েছে বহুত জায়গায়। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ এখনো কয়েক জায়গা ভালো রাখছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস আপনাদেরকে বারেহা শুনেছি আমি, সেটা হলো সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন আতাদরুনা মাল মুফলেসু, আমার সাহাবারা তোমরা কি জানো মুফলেস কাকে বলে? মুফলেসের বাংলা অর্থ হচ্ছে নিঃস্ব, সহায় সম্বলহীন। সাহাবারা উত্তর দিলেন যে আল মুফলেসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা দিনারা ওয়া ফি রাওয়ায়াতিন মান লাইসা লাহু দিরহামুন ওয়ালা দিনার। দিনার দিরহাম নাই এমন ব্যক্তি মুফলেস, মানে টাকা পয়সা নাই, নগদ কড়ি নাই, স্বর্ণ চাঁদি নাই, হ্যাঁ, খানা বদোষ, রাস্তায় ঘুরে ফিরে, এই লোকারই আর কি নিঃস্ব। হুজুর বলেন যে না, আমি এই হাইসিয়তে, এই এতেবারে, এই দৃষ্টিকোণে তোমাদেরকে জিজ্ঞেস করি নাই। শুনো, আমি যেই এতেবার, যে দৃষ্টিকোণ তোমাদের সামনে প্রকাশ করতে চাচ্ছি, সেটা হলো যে আল মুফলেসু ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলেস হচ্ছে ওই ব্যক্তি মান লাহু সিয়ামুন ওয়া সালাতুন ওয়া যাকাতুন। হুজুর বললেন, বহুত কদ্দুর বলছেন, যে আমার উম্মতের মধ্যে মুফলেস হচ্ছে ওই ব্যক্তি যার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কিন্তু পাশাপাশি ওয়া সাফাকা দামা হাজা ওয়া কাযাফা হাজা ওয়া শাতামা হাজা, অমুককে গালি দিছে এরকম আমলও আছে, আরেকজনের গীবত করছে এরকমও আমল আছে, আরেকজনের পরনিন্দা করছে, পরচর্চা করছে, এই আমলও আছে, আবার কাউকে হত্যা করছে, অন্যায়ভাবে তার রক্ত মাটিতে পতিত করছে, এই আমলও আছে, নামাজও আছে, এটাও আছে, এটাও আছে, ওইটাও আছে। এমন লোক নিঃস্ব। কিভাবে নিঃস্ব? কিয়ামতের ময়দানে যখন তাকে উপস্থিত করা হবে, মানুষের পাওনা তার থেকে মিটাইয়া, তার সমস্ত আমলকে ধ্বংস করিয়া তার থেকে এবং অন্যের হাতে তুলিয়ে দিয়া তাকে নিঃস্ব করিয়া তাকে জাহান্নামে দেওয়া হবে। তো নিঃস্ব তো একে বলে। কোত্থেকে কথা বলতেছো তোমরা, দেরহাম নেই, দিনার নেই, এই নেই, সেই নেই, এটা তো দুনিয়ার ব্যাপার। কিন্তু আখেরাতে নিঃস্ব ওই ব্যক্তি যে আমল নিয়ে গেছে কিন্তু ভোগ করতে পারে নাই, পারবেও না, কারণ কর্জ রয়ে গেছে। আরেকজনকে গালি দিলে সেটা নিজের কাঁধের উপরে আমল কর্জ হিসেবে চলে যাবে, আরেকজনকে গীবত করলে নিজের আমল হিসেবে। তো এই আমল নষ্ট হইল কিনা? যে এই যে বলছেন সিত্তাতু আশিয়া তুহবিতুল আমাল, 6টা বিষয় এমন আছে যেগুলো মানুষের আমল ধ্বংস করে। সময় পাবো না, হাদিসটা শুনে দিই পুরা। এক হলো আল ইশতিগালু বিউয়ুবিন খালক, মানুষের আয়েব তালাশ করতে লেগে থাকা, এটা একটা। 2 কাসওয়াতুল কুলুব, হৃদয় শক্ত হয়ে যাওয়া। হৃদয় কি হয়ে যাওয়া? শক্ত হয়ে যাওয়া। আরে আগের যুগের মানুষ
মানে সাহাবা তাবেঈন, তবে তাবেঈনের যুগের মানুষ, খায়রুল কুরুনের মানুষ এ মুখ দিয়ে গীবত করলে, শেকায়েত করলে, কারো অভিযোগ করলে, কারো সম্বন্ধে গালি দিলে, কারো সম্বন্ধে দিলে, নিজের মুখ পবিত্রতার জন্য অজুকে তারা আবশ্যক মনে করতেন। অজু করতে অজু, এই যে আমরা একটা কথা শুনি আমাদের চট্টগ্রামের এই বাতাসের মধ্যে, কথাটা আমি ছোট কাল থেকে শুনে আসতেছি, কেউ কাউকে গালি দিছি, সি 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 মুখ দুইয়ায় কথাটা করতে গিয়ে আসলো এখানে, সি 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 মুখ দুইয়ায়। মানুষকে মানুষ বক্সে গালি দিছে, অথবা কোন একটা কটু কথা বলছে, অথবা কাপড় এখান থেকে দূর উঠছে, তারপরে বলছে অজু করিয়া গই। এটা অজুভঙ্গের কারণের ভিতরে আমি পাই নাই, এত বছর কিতাব পড়ছি, অজুভঙ্গের কারণের ভিতরে এটা পাই নাই আমি। কেউ পাইছেন কিনা আমাকে বলেন, কেউ পান নাই। কাপড় এখান থেকে এখানে উঠলে কি অজু ভাঙ্গে? কিন্তু এটা অজু তখন মানুষ করাইতেন। কেন করাইতেন? আমি পরে এত তালাশ করলাম যে ওয়ান নাজরু ইলা আওরাতে গায়রিহি, গায়রের আওরাতের দিকে নজর করলে অজুর করাটা, তারা নজর ধোয়ার জন্য, চোখ ধোয়ার জন্য অজু করাটাকে জরুরি মনে করতেন। এভাবে যদি মুখ দিয়ে কটু কথা বলতেন বা কারোকে গীবত করতেন, কারো ব্যাপারে কিছু বলতেন, মুখের মধ্যে যে গুনাহ হয়েছে সেটা ধোয়ার জন্য। কারণ হাদিসে আসছে অজুর কাতরার সাথে, অজুর পানির ফোঁটার সাথে গুনাহ ঝরে যায়, এই জন্য তারা অজু করাইতেন। মুসান্নাফ পড়ছি আমি সকালে আজকে, মুসান্নাফ ইবনু আবি শায়বা, মুসান্নাফের মধ্যে একটা বাব বানছেন। বাবটা কি? আল উযু মিন কালামিল খাবিস ওয়াল গীবাতে। আল উযু, বাবুল উযুয়ে মিন কালামিল খাবিস ওয়াল গীবাতে, গীবত এবং কালামে খাবিস, বাজে কথা মুখ দিয়ে বলার কারণে অজু, এই বিষয়ের উপর হাদিস। ভিতরে পড়লাম 6, 7, 8, 9টা হাদিস আনছে। প্রথম হাদিস হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন এবং মনে করেন কি, লাআন আতাওয়াদ্দা মিন কালামিন খাবিসাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আতাওয়াদ্দা মিন তুআমিন তাইয়িবিন। খানা খাওয়ার পর মানুষ মুখ ধোয় না নাকি? হাত ধোবে, মুখ ধোবে তো নাকি? কথা বলেন আমার সাথে মেহরবানি করে। জি, তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খানা খাওয়ার পর মানুষ হাত ধোয়াকে, মুখ ধোয়াকে জরুরি মনে করে। যেহেতু হাতে মুখের মধ্যে চর্বি লাগিয়ে রয়েছে, সেহেতু হাত পরিষ্কার করা, মুখ পরিষ্কার করাকে মানুষ জরুরি মনে করে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তার থেকে বেশি জরুরি মনে করি একটা ফাহিশা কথা মুখ দিয়ে বললে আবার ওযু করাকে। সাহাবা, কার সাহাবা? আল্লাহ নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লাআন আতাওয়াদ্দা মিন কালামিন খাবিসাতিন আহাব্বু ইলাইয়া মিন আতাওয়াদ্দা তুআমিন তাইয়িব। পবিত্র হালাল খানা খাওয়ার পরে মুখ ধোয়ার তুলনায় একটা বাজে কথা মুখ দিয়ে বের করার পরে ওযু করাকে আমি জরুরি মনে করি। আতাওয়াদ্দা বলছেন। তবে একটা কথা হইল, ফিকহের হাইসিয়তে বা দৃষ্টিতে মানুষ গীবত করার পর, পরচর্চা, পরনিন্দা করার পর, বা মুখ দিয়ে কেউ কারো বিরুদ্ধে বলার পর ওযু যায় না, যে ওযু করতে হবে। এটা ফিকহের দৃষ্টিতে নয়, বরং এটা তাকওয়ার বিষয়। এটা ফিকহের বিষয় নয় যে ওযু চলে গেছে তাকে ওযু করতে হবে, না হলে এই গীবত করার পর সে নামাজ পড়লে নামাজ হবে না, ওযুরত অবস্থায় যদি কেউ গীবত করে নামাজ হবে না, এটা নয়। এটা ফিকহ বলতে এই ওযুটা হলো কেন, তাকে তাহদিদান, ধমক দিয়ে, শাস্তি দিয়ে, যেন এই জাতীয় কথা বলার পর বারবার ওযু করতে গেলে তখন তার ভিতরে আসবে যে বারবার ওযু কে করবে, আর বারবার এই সমস্ত কথাগুলো বলতামও কেন, এই জন্য সে বন্ধ করবে। এই দৃষ্টিতে তাকে ওযু করার জন্য বলা হয়েছে। ওযু ভঙ্গের জন্য কারণে বলা হয়নি, ওযু ভঙ্গ হয় নাই, এর দ্বারা ওযু ভঙ্গ হয় না। ওযু ভঙ্গ না হইলেও কি হবে, ইমানের নোকসানিত হয়, ইমানের ত্রুটিত হয়, আখলাকের ত্রুটিত হয়। এই জন্য হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এবং হযরত মা আয়েশা সিদ্দিকা, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বললাম, মা আয়েশা সিদ্দিকা বলতে, ক্বালাত ইয়াতাওয়াদ্দাউ আহাদুকুম মিন তুআমিত তাইয়্যিবে ওয়া ইয়াতাওয়াদ্দাউ ওয়া লা ইয়াতাওয়াদ্দাউ মিন কালামিল খাবিস ইয়াকুলুহা লিআখিহি। আরে তোমরা, হযরত মা আয়েশা সিদ্দিকা উনি ফকিহায়ে উম্মত, উম্মতের মধ্যে একটা উনি এমন ফকি যে দ্বীনের বড় অংশ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে নেওয়া হয়েছে। দ্বীনের বিরাট একটা অংশ, ফিকহের মানে বিশাল খাজিনা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি বলেন যে আল্লাহর নবীর জামানার সাহাবাদেরকে বলেন যে তোমরা খানা খাওয়ার পর মুখ ধো, তো অবশ্যই বটে, ওযু করো, মুখ ধো খানা খাওয়ার পর, মুখের মধ্যে চর্বি লেগে আছে, হাতের মধ্যে চর্বি, এই জন্য তোমরা ওযু করো, খানা খাও, কিন্তু একটা ফাহিশা কথা বলো
তোমার ভাইয়ের বিরুদ্ধে একটা কোনো কথা বলো, এরপর তোমরা অজু করো না। বড় আশ্চর্যের বিষয়, মা আয়েশা সিদ্দিকা। তো তখনকার মুসলমানেরা তো এই জাতীয় কথা বলার পরে অজু করাটাকে জরুরি মনে করতেন। কিন্তু আমাদের এমন অবস্থা যে আমরা অজু নিয়েই বলি এগুলা, এবং এরপরও আমাদের অজু থাকিও যায়। আর সেই অজু দ্বারা আমরা শত শত রাকাত নামাজও পড়ি। মুসলমানে কত ব্যবধান। তো ওই বাপটা আমি পুরো পড়তে চাচ্ছি না, আমার হাতে সময়ও নাই। 8-9টা হাদিস, লম্বা হাদিসের সেরদ হয়ে গেছে, এটা আমার সময়ও নাই, পরে ইনশাল্লাহ কোনো সময়। তো যেটা বলছিলাম, সিত্তাতু আশিয়া, 6টা বিষয় এমন আছে যেগুলো তুহবিতুল আমাল, আমলকে বরবাদ করে। তোর মধ্যে একটা হলো আল ইশতিগালু বিল উয়ুব, মানুষের পিছনে ছুটা, দস্তুরি ঘাটা, এটা একটা। 2 কাসওয়াতুল কুলুব, অন্তর শক্ত হয়ে গেলে মানুষের আমল বরবাদ হয়। এখন অন্তর কেমনে শক্ত হয়? কাসওয়াতুল কুলুব মিন আরবাতে আশিয়া, 4টা বিষয়ে হৃদয় শক্ত হয়, কঠিন হয়। এক হলো কখন হয়? ইজা জাওয়াজাত কাদরাল হাজাতে, যখন ওই 4টা বিষয়ে মানুষের কাছে প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায়। মানে প্রয়োজন যা তার থেকে বেশি ওই 4টা বিষয় গ্রহণ করলে পরে মানুষের হৃদয় শক্ত হয়ে যাবে। কি কি? 1 নম্বর আল আকল, বেশি খাওয়া, বেতাহাসা খাওয়া, প্রয়োজনের বাহিরেও অনেকে খায়, যেটার দ্বারায় হৃদয় শক্ত হয়ে যায়, হার্ট শক্ত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুমিনু ইয়াকুলু বিমিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু সাবাতা মা। কাফের মুশরিক 7 নাড়িতে 7 পেটে খায়, মুমিন 1 নাড়িতে 1 পেটে খায়। মুমিনের খানা বহুত কম, ইমানদারের খানা। আল্লাহ নবী বলেন, তুআমুল ওয়াহিদে ইয়াকফি লিল ইসনাইনি। কেমন? খানার টেবিলে যাইবেন, দেখবেন একবার কি হুরুস্তুল, 6 জন মানুষ, বেশি বসে নেয়, 6 পিপল, কিন্তু এখানে গোস্তের বাটিকে উইথ করে লই ফেলায়, যেন সমস্ত গোস্তগুলো ওনার জন্য আনছে। বাকি 5 জন তোমরা তামাশা চাও, দেখো আমি কিভাবে খাই। দিস ইজ টু মাচ ব্যাড। আপনার জন্য ভালো মনে করতেছেন, কিন্তু আপনার জন্যও খারাপ। এইগুলি করে করে হার্টে ব্লক ধরাই ফেলতেছেন। তারপরে যায় ঢাকা যায় রিং পরান, এই করেন সেই করেন। একদিন খাবেন, 2 দিন উপাস থাকবেন। কথা বুঝেন নাই? হ্যাঁ, ডেইলি এক বেলার খানা গ্র্যাজুয়াল প্রসেসে ধীরে ধীরে কমান। অনেকে 5-6 বেলা খায়। সকালবেলা খাবে, দুপুর 11টার সময়, আবার 2টার সময়, আবার 4টার সময়, আবার রাত্রে 8টার সময়, আবার ঘুমানোর আগে একটু না খাইলে কি হয়? এইভাবে টাইমে মেনটেন করে। কিন্তু কাফের মুশরিকও আল্লাহর নবীর এই জায়গার হাদিসটা আপনাদের থেকে আমার থেকে বেশি মানে। তারা সন্ধ্যা 5টা 6টা 7টার পরে খানা যে বন্ধ করে দিবে, ওদিকে সকাল পর্যন্ত আর খাবে না। টোটাল ফুল 12-13 ঘন্টা উপবাস থাকবে। এই অভ্যাসটা 12-13 ঘন্টা লাগাতার উপবাস থাকাটা, এটা যে শরীরের জন্য কতটা জরুরি আমি নিজে প্র্যাকটিস করতেছি বর্তমানে। এই আপনার 6টা 7টা 8টার পরে খাওয়া বন্ধ, খিদা লাগলেও খাবে না। ওদিক দিয়ে আবার যদি কেউ ভুলবশত 9টা 10টার দিকে খানা নিয়ে যান, তাহলে ওই দিক দিয়ে সকালে উঠে আবার দুপুর পর্যন্ত খাবেন না, সম্পূর্ণ উপাস থাকবেন। শরীরের নাম, আমার বাবা একটা কথা বলতেন, শরীরের নাম মহাশয়, যেমন করে তেমন হয়। শরীর এমন জিনিস, এটা আপনি যেভাবে ঘুরাবেন সেভাবে শরীরের কথা মতো চলবেন না, শরীরকে আপনার কথা মতো চালাবেন, তাহলে শরীর ওইভাবে চলবে। তো আকল, বেতাহাসা খাওয়া, এর দ্বারা কাসওয়াতুল কুলুব হয়। 2 আর নওম, বেশি ঘুম, প্রয়োজনের বাহিরে বেশি ঘুম। হযরত ইমাম আবু হানিফা টোটাল পুরো 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা ঘুমাইতেন। আমি পারবো না, আপনি পারবেন না, কিন্তু ওই রাস্তায় ঢুকতে হবে। তো রাস্তায়ও ঢুকতে চায় না কেউ, ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম। শরীরও খারাপ হবে এবং অতি অল্প সময় মারা যাবে। ঘুম হইল মৃত্যুর ভাই। এখন যদি সেটা মৌতের আগে উনি শুরু করে দেন, তাহলে উনি আর বেঁচে থাকি লাভ কি? ঘুমিয়ে বলবে, মৃত্যু বলবে যে আমি আবার চলেই আসি ওনার কাছে। 3 কাসরাতুল কালাম, অতিরিক্ত কথা বলা। কেমন? টিভির মধ্যে দেখবেন তফসির কারক কতগুলো আছে, আমি এগুলোকে মুফাসসির নাম রাখছি।
খবর 8টার সময় বলবে না, ওইটাকে রাত 3টা পর্যন্ত তফসির করবে। শুধু খবরটা হলো মুজমাল, সংক্ষেপ, 12-13 মিনিটের খবর বলছে, ওইটাকে 5-6 ঘন্টা তফসির করবে, বিশ্লেষণ করবে। হ্যাঁ, এগুলো হলো ম্যাকসার, সব মানে বেশি কথা বলনেওয়ালা। আল ম্যাকসার ও কাহাতে বিল্লাইল, বক 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 বক, কি বকে কে শুনে আল্লাহ জানে, শোনারও মানুষ আছে মনে হয়। এগুলো সারা রাত দিন শুধু ভট 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 করতে থাকে। 3-4 জন বসবে, একজনে উস্কাই দিবে আর 3 জনে কজ্জা করবে, ঝগড়া করবে, কি বকে কে জানে। হ্যাঁ, বকি মনে হচ্ছে যেন নিজের সাধু আর বাকি সব গুনাহগার, এমন বকা বকবে। এগুলো খুব ক্ষতির মানে কথা। ও তো ও ইন্ডিয়া থেকে এগুলো প্র্যাকটিস করে আসছে, ভারত থেকে বা অন্য কোন। হ্যাঁ, মানে ওর মুখ দিয়ে মানে ফুলজুরি, কথার ফুলজুরি, আরে বাহাদুরি কথার, মাশাআল্লাহ। আরে মিয়া, এগুলো তো সব বাইরে হয়ে যাবো পিটার চোটে। কি জন্য এরকম বকেন? ও মিয়া খবর একটা পড়ছে, এটারে তফসির করতেছে, ব্যাখ্যা করতেছে, মুফাসসিরিনে আলা হযরত ব্যাক। এই জাতীয় কথা দরকার নাই। যে কথার দ্বারায় আল্লাহর জিকির হবে সেই কথা অতিরিক্ত বলা যাবে, বেশি বলা যাবে, সেটা বেশি হবে না, বরং আল্লাহর জিকির হবে। হ্যাঁ, কাসরাতুল মান কাসুরা লোগাতুহু কাসুরা গলাতুহু। যার কথা বেড়ে যাবে তার ভুল বেড়ে যাবে, যার কথা বেড়ে যাবে তার ভুল বেড়ে যাবে। 4 আল মুখালাতাতু মাল, বেশি বেশি মানুষের মধ্যে মিশা, বেশি বেশি মানুষের মধ্যে মানে দলকে দল মানুষের মধ্যে মিশতে থাকা, সব সময় মানে টাইম ওয়েস্ট করা, টাইম স্পয়েল করা, এটাও হৃদয় শক্ত হওয়ার এই 4টা কারণ। বেশি খাওয়া, বেশি ঘুম, বেশি কথা বলা, বেশি মানুষের মাঝে, শোরগোলের মাঝে বেশি মিশা, এর দ্বারায় হৃদয় কঠিন। বাস আজকে এই কয়টা কথা বললাম, বেশি আর বলতেছি না। কি বললাম? ইশতিগাল বিউয়ুবিল খালক, মানুষের দোষ ত্রুটির পিছনে ছুটা, এই একটা। 2 হলো কাসওয়াতুল কুলুব, হৃদয় যদি শক্ত হয়ে যায়। হৃদয় শক্ত হয় কিসের দ্বারায়? বেশি খাওয়া, বেশি ঘুমানো, বেশি কথা বলা এবং বেশি মানুষের মধ্যে, সমাবেশের মধ্যে থাকা। সারা দিন রাত সমাবেশের মধ্যে থাকে। হ্যাঁ, মানুষের মধ্যে বাস আল্লাহর ইবাদত বন্দেগী সব ছুটে গেছে, কিচ্ছু নেই। এখন তো মানুষ খেলার মধ্যে নিজেকে মত্ত রাখছে। খেলা একটা চলতেছে, সারা ওয়ার্ল্ড খেলা মুভি, সবাই। বাংলাদেশ 2 ভাগ হয়ে গেছে। হুজুর হযরত ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী এটা নিয়ে কথা বলছেন বিস্তারিত, হেদায়েতের জন্য মানুষের, যে মানুষ 2 ভাগ হয়ে গেছে। এক ভাগের ঘরে একটা দেশের পতাকা, আরেক ভাগের ঘরে আরেক দেশের পতাকা। দেশ দুইটা কি? ব্রাজিল আর আর্জেন্টিনা। এখন ব্রাজিল বিদায় হওয়ার পর অর্ধেক পাগলামি বন্ধ হয়েছে, আর বাকি অর্ধেক চলতেছে। কিন্তু খোদার কসম, এই 2টা দেশই হচ্ছে ইহুদিদের বন্ধু, আর সাপোর্ট করতেছে তাদেরকে মুসলমানে। এবার বুঝুক, এ বেশি কথা বলার নাই আমার, এবার বুঝুক কাকে কি করতেছে। আপনার একটা সমর্থন, কোন আপনার পায়ের উপরে কুড়াল পড়তেছে কিনা, এটা আপনি খেয়াল করার দরকার। না হলে কিসের মুসলমান? হেদায়েত আল্লাহর দরবারে, আমরা আল্লাহর দরবারে হেদায়েতের আশা রাখি। দোয়া করতেছি আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন। আল্লাহ আমাদের ঈমান আখলাককে পরিষ্কার করুন, দিন ধর্ম পালন করার তৌফিক দান করুন। আল্লাহ রসুলের উপরে ঈমান রেখে, আল্লাহর উপরে ঈমান রেখে মরার তৌফিক দান করুন, এবং মুসলমান হিসেবে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। ইসলামী অভ্যাস চরিত্রের উপর আল্লাহ পাক আমাদেরকে কায়েম ও দায়েম রাখুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্নত আদা করুন।